আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সবাই ভালো আছো। অনুশীলনী 3.1-এর সর্বশেষ পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে, পর্ব নম্বর 7। এখানে একটি অঙ্ক, সর্বশেষ অঙ্ক দেখো, 15 নম্বরের সমাধান আমরা এবার করব। 15 নম্বরে কি বলা হচ্ছে, a⁴ প্লাস a স্কয়ার বি স্কয়ার প্লাস b⁴ সমান 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4 হলে ক নম্বর বলা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত এবং এ বি এর মান কত, এই দুটো নির্ণয় করতে হবে। তাহলে আসো দেখি আমরা শুরু করি। তাহলে এখানে দেখো a⁴ প্লাস a স্কয়ার বি স্কয়ার প্লাস b⁴ ইকুয়াল হচ্ছে 8, এটা আমরা 1 নম্বরে রাখলাম। আর a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার 4, এটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার দেখো 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই কি পাই, আচ্ছা 1 নম্বর সমীকরণটাকে লিখি, a স্কয়ার বি স্কয়ার প্লাস b⁴ ইকুয়াল হচ্ছে 8, বা এখানে দেখো a4কে আমরা ভাঙাতে পারি কিভাবে, a স্কয়ার তার উপর স্কয়ার প্লাস লাস্টের এটাও ভাঙাতে পারবো কি করে, বি স্কয়ার তার উপর স্কয়ার। এটা আমাদের তাহলে কি হয়ে যাবে, এটা তাহলে দেখো a স্কয়ার হয়ে গেছে, এটা হয়ে গেছে বি স্কয়ার। তাহলে মাঝখানে আমাদের কি বাকি আছে, 2ab। 2a মানে কি, এই যে এইটা, আর b মানে ভিতরে যেটা আছে সেটা। এখানে দেখো 2a স্কয়ার বি স্কয়ার, কিন্তু আমাদের উপরে দেখো আছে কত, শুধু a স্কয়ার বি স্কয়ার। তাহলে একটা বেশি হয়ে গেছে, যেটা বেশি হয়ে গেছে ওটা মাইনাস করে দেবো, মাইনাস a স্কয়ার বি স্কয়ার। এই পাশে তাহলে কত আছে, 8। বা তাহলে এইটুকু হচ্ছে আমাদের সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, মাইনাস দেখো এ বি টোটালটার উপর আমরা কি করতে পারি, স্কয়ার দিতে পারি, সমান 8। তাহলে দেখো এইটা তাহলে a আর এটা যদি b হয়, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কত, 8। এবার দেখো আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি, এই যে a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এইটার সমান আমার মান দেওয়া আছে কত, 4। আর এইটার মান দেওয়া নাই, এটা আমরা লিখে নেব প্লাস বি স্কয়ার মাইনাস এ বি, এই পাশে আছে কত, 8। তাহলে দেখো আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি, এইটার মান কত আসবে, 8। 4 যদি এই পাশে আসে ভাগ হয়ে যাবে, তাহলে 4 × 8। তাহলে আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বির মান আমাদের কত আসলো, 2। এটার সমীকরণ তোমরা 3 দিয়ে রাখবে, 3। এবার দেখো প্রথমে আমাদের ক নম্বরে বলা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করো। a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করার জন্য দেখো আমরা 2 এবং 3 নম্বর সমীকরণ, দেখো এ বির আগে কি আছে, প্লাস আছে, এই এ বির আগে মাইনাস আছে, আমরা যদি যোগ করে দিই তাহলে এ বি কেটে যাবে এবং a স্কয়ার বি স্কয়ারের মান আমরা সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে ক নম্বর অঙ্কের সমাধান করার জন্য আমরা কি করব, 2 ও 3 নম্বর সমীকরণ কি করতে হবে, যোগ করে পাই। এবার দেখো 2 নম্বর সমীকরণ কি আছে লিখে নি, a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল 4। আর 3 নম্বর সমীকরণ আছে a স্কয়ার, এটা একটু সাজাই লিখবো, মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল হচ্ছে 2। তাহলে দেখো এইটা আমাদের কত হবে, a স্কয়ার এখানে কয়টা হয়ে যাবে, 2টা, 2a স্কয়ার, আর এটা কেটে যাবে, আর প্লাস এখানে হবে কত, 2b স্কয়ার, আর এখানে হবে 6। এই পাশে তাহলে 2 যদি আমি কমন নিই তাহলে কত হবে, a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে 6, অতএব a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত হবে, 6 এর নিচে 2 যদি করি তাহলে আসবে আমাদের 3। এটাই হচ্ছে আমাদের একটা ক নম্বরের অ্যান্সার। খুবই সহজে করতে পারলাম। এবার দেখো এ বির মান যদি নির্ণয় করতে বলে, একইভাবে এ বির মান নির্ণয় করতে পারে 2 এবং 3 নম্বর সমীকরণ। এবার যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের এ বির মান চলে আসবে। কিভাবে দেখি, খ একইভাবে করব, 2 ও 3 নম্বর
সমীকরণকে এবার কি করব আমরা বিয়োগ করব, বিয়োগ করে পাই। এবার দেখো বিয়োগ যদি করা হয় তাহলে কি আসে, তাহলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4, আর এইটা কি এসেছিল এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2। এটা আমরা বিয়োগ করব, বিয়োগ করলে জানি আমরা চিহ্নগুলো কি করতে হয়, চেঞ্জ করে দিতে হয়। তাহলে দেখো এই যে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে এখানে থাকবে কত, এবি এবি করলে আমাদের আসে 2ab, আর এখানে দেখো 4 থেকে 2 বাদ দিলে থাকে 2, অতএব এবির মান আমাদের কত আসবে, 2-এর নিচে 2 চলে যাবে, তাহলে থাকবে হতো 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ছিল আমাদের 15 নম্বর প্রশ্নের উত্তর। আশা রাখি বুঝতে পারছো। 15 নম্বর প্রশ্নর উত্তর করার মাধ্যমে এই অনুশীলনী শেষ করলাম। অনুশীলনী 3.1 আমাদের আজকের মতো শেষ হয়ে গেল। এর পরের ভিডিওতে তোমাদের অনুশীলনী 3.2 নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।